সুচন্দা চক্রবর্তীর কলমে আজকের নিবেদন চক্র। সেদিন মামার বাড়ি থেকে মাকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখে দিদুনের ওপর বড্ড রাগ হয়েছিল। কি দরকার ছিল দিদুনের মাকে ওভাবে বলার? দিদুন কি জানে না মা দিদুনকে কতটা ভালোবাসে? বাড়িতে সারাক্ষণ কেবল দিদুনের কথা বলে মা। সেই দিদুন আজ মাকে মুখের ওপর এতগুলো কড়া কথা বলে দিতে পারলো এত বড় কথাটা, যে তুই আর কখনো এই বাড়িতে আসিস না, আমার সংসারে নাক গলাস না। খোলসা করেই বলি সবটা। দিদুনের 2 ছেলে মেয়ে, মামা বড় আর মা ছোট। আমার মামাটা অত্যন্ত নিরীহ শান্ত প্রকৃতির মানুষ। মায়ের সাথে কখনো মামার ঝগড়া পর্যন্ত হয়নি ছেলেবেলায়। পাড়ায় মামার ডাক নাম ছিল লক্ষ্মী ছেলে। সেই মামা এমন একজন দজ্জাল মহিলাকে বিয়ে করে ঘরে তুলল, যার নিত্যদিনের অশান্তি আর চিৎকারে কাকপক্ষী পর্যন্ত আসে না। দিদুন আর দাদান দুজনেই নিপাট ভালো মানুষ। আমার মাকে নিয়ে তারা কেউ পেরে ওঠে না, সম্ভবও নয়। বিয়ের আগে মামিমার নত মুখে লাজুক হাসি দেখে কেউ আন্দাজ করতে পারেনি এ মেয়ের মনে বিষবৃক্ষের শাখা প্রশাখা কত গভীর পর্যন্ত গেঁথে আছে। মামাও বোঝেনি। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোই ছিল, কিন্তু বিষধর সাপ কি ছোবল না মেরে বেশি দিন থাকতে পারে? মামিমাও পারেনি। বছর ঘুরতে না ঘুরতেই নিজের আসল চেহারাটা দেখিয়েই দিল ঠিক। কোলে ছেলে আসার পর বাড়িতে তার দাপট শতগুণ বেড়ে গেল দিদুন আর দাদানের প্রতি মানসিক অত্যাচারের মাত্রা। মা মনে মনে গজগজ করলেও মুখ খোলেনি এতদিন। কিন্তু মায়ের সহ্যের সীমা পেরিয়ে গেল সেদিন, যেদিন মামিমা মায়ের সামনেই দিদুনকে বলে বসল, আপনার জন্য আপনারা অন্য কোথাও উঠে যান। আমার স্বামী কোটিপতি নয় যে রাবণের গোষ্ঠীকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। ভাইফোঁটাতে মা প্রত্যেকবার আমাদের 2 ভাই বোনকে সাথে নিয়ে মামার বাড়ি যায়। এবছরও তার অন্যথা হয়নি। মামিমার এহেন স্পর্ধা দেখে মা নিজের জিভ সংবরণ করতে পারেনি। বলে দিয়েছিল, এ আমার বাবার জন্মভিটে, ওরা কেন যেতে যাবে কোথাও? না পোষালে স্বামী আর ছেলেকে নিয়ে তুমি উঠে যাও না অন্য কোথাও। আমার মামিমা ফোঁস করে ওঠার জন্য মুখ খুলছিল, তবে কিছু বলার আগেই দিদুন ফোঁস করে উঠল, শটান বলে দিল, এ বাড়ি তুই আর বেশি দিন আসিস নে রুমি। এমনিতেও বিয়ের পর মেয়েদের এত ঘন ঘন বাপের বাড়ি আসা মানায় নেই। তুই নিজের সংসারে মন দে, আমার সংসারে আর ঢুকিস নে। যে দিদুন কোনোদিন মা আর মামার গায়ে হাত তোলা দূর বকাঝকা পর্যন্ত করেনি, তার মুখে এমন কথা শুনে বড্ড আঘাত পেয়েছিল মা। 2 ছেলে মেয়ের হাত ধরে নিজের জন্মভিটে ছাড়ার আগে বলে গিয়েছিল, তোমার মতো ভুল আমি কখনো করব না মা, দেখে নিও। মা সত্যি আর কখনো ও বাড়ি মুখো হয়নি। তারপর পেরিয়ে গেল কত শত বসন্ত। আমার বিয়ে হলো, দাদার বিয়ে হলো, সন্তানীও হলো আমাদের। আমার যমজ সন্তান হলো, একটি পুত্র আর একটি কন্যা। পুত্রটি কন্যার চাইতে কয়েক সেকেন্ডের বড়। দাদা ভালোবেসে বিয়ে করে আনলো একটি মেয়েকে, আমার আদরের বৌমণি। কি আনন্দই না হয়েছিল সেই শুভ দিনে। মায়ের আমার খুশির যেন আর বাগ মানছিল না। তখন কি আর বুঝেছিলাম আমার শান্তশিষ্ট ভালো মানুষ দাদার ভাগ্যে আমার মামার মতোই হবে? যখন বুঝেছি ততদিনে কেটে গেছে আরও অনেকগুলো বসন্ত। আমার যমজ সন্তানেরা আজ শহরের নামি স্কুল ক্লাস 11-এ পড়ে। ভাইফোঁটা দিতে গেছি দাদাকে সেদিন। বৌমণি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিল আমি যেন যখন তখন ওদের এসে বিরক্ত না করি।
আমার আসার জন্যই নাকি ওদের মেয়ের রেজাল্ট খারাপ হয়েছে। হতবাক হয়ে গেছিলাম আমি। ধাক্কাটা আরও বেশি বুকে গিয়ে লাগলো যখন দেখি দাদা আর মা দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছে, যেন বৌমণি একটা কথাও ভুল বলেনি। ছেলেমেয়েরা আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। রাগে, অপমানে, লজ্জায় ওদের চোখ মুখ লাল হয়ে গেছে। অগত্যা চেনা মানুষগুলো যখন আমার পাশে দাঁড়ালো না, তখন তো আমাকেই দাঁড়াতে হবে নিজের পাশে, নইলে আমার সন্তানরা কি শিখবে? তাদের মায়ের সামান্যতম প্রতিবাদটুকুও করার ক্ষমতা নেই, লড়াইয়ের সাহস নেই নিজের হয়ে। এ বাড়িতে আমি জন্মেছি বৌমণি, বড় হয়েছি। এ বাড়িতে যতখানি অধিকার দাদার, ঠিক ততখানি অধিকার আমার। তুমি বারণ করলেও আমি 1000বার আসবই। এবার মুখ খুলল আমার মা। না, আমার পাশে দাঁড়ানোর জন্য নয়, বৌমণির কথা সঠিক প্রমাণ করার জন্য। দেখ ঋতু, মেয়েদের বিয়ের পর বাপের বাড়িটা আর তাদের বাড়ি থাকে না। তখন স্বামী সংসারটাই তাদের কাছে সব হয়ে যায়। তুই বরং নিজের সংসারটা ভালো করে সামলা। আমার সংসার আমি নিজে দিব্যি চালিয়ে নিতে পারবো। আর তাছাড়া তোর ছেলেমেয়েরা তো বড় হচ্ছে, কত দায়িত্ব এখন তোর, সেসব ভালো করে পালন করতে হবে তো, নাকি? পায়ের তলার মাটি সরে গেল আমার। মনে হলো এ যেন আমার চেনা মা নয়, সেই 40 বছর আগেকার দিদুন। যত বয়স বাড়ছে মায়ের চেহারা, কণ্ঠস্বর সবটাই আস্তে আস্তে দিদুনের মতো হয়ে যাচ্ছে। এই তো কালকেই তো মাকে হেসে বললাম, দিন দিন দিদুনের কার্বন কপি হয়ে যাচ্ছ। চোখের জল আঁচলে মুছে ছেলে মেয়েদের হাত ধরে বেরিয়ে এলাম। প্রাণপণে প্রতিজ্ঞা করলাম জীবনে আর কখনো ও বাড়ি মুখো হব না। দিদুন মায়ের মতো হব না আমি কোনো দিন। আমার কাছে যে ছেলে আর মেয়ে দুজনেই সমান, আমার সন্তান। কথাটা মনে মনে বলেই আমি চমকে উঠলাম। এই কথাটা যেন এর আগেও কারোর মুখে শুনেছি, মা আর দিদুনের মুখেই তো। আমি যখন সেই 7-8 বছরের, দিদুন বলতো, বুঝলি দিদি ভাই, তোর মামা আর মাকে আমি কোনো দিন আলাদা করে দেখিনি, দুজনকেই পেটে ধরেছি যে। মাও তো আমাকে উঠতে বসতে কতবার বলেছে এই কথা, বিয়ের পরেও অজস্র বার বলেছে। বাড়িতে গিয়ে এক ছুটে বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার চেহারাটা কি আস্তে আস্তে মায়ের মতো হয়ে যাচ্ছে? কণ্ঠস্বরটাও হুবহু মায়ের মতো হয়ে যাচ্ছে, আর ভাবনাটাও কি? আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় নোটিফিকেশনটি আপনার কাছে। ধন্যবাদ।